اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান ইসমে আজমের কথা বলবো, যে মূল্যবান ইসমে আজমটি যদি আপনি নিয়মিত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার এলাকায় জনপ্রিয়তা দান করবেন। শুধু তাই নয়, মানুষের কাছে আপনার ইজ্জত, আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন। প্রিয় দর্শক, জনপ্রিয়তা এবং সম্মান, ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বহুত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আমি যাকে ভালোবাসি তাকে ইজ্জত দান করি, তাকে সম্মান দান করি। আবার আমি যখন চাই তখন সেই ইজ্জতদার মানুষকেও আমি বেইজ্জতি করে দিই। অর্থাৎ ইজ্জতের মালিক আমি এবং বেইজ্জতি করার মালিকও আমি। তো প্রিয় দর্শক, ইজ্জত, মান, সম্মান, জনপ্রিয়তা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বহুত বড় নিয়ামত। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে বহু মানুষ জনপ্রিয়তা লাভ করেছে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি ডক্টর জাকির নায়েক। এই নামটা সকলেই জানে, কিন্তু এক সময় এমন ছিল যে এই মানুষটাকে কেউই চিনত না। ডক্টর জাকির নায়েক 1961 সালে বোম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি পড়াশোনা করেন এবং বোম্বের বিশ্ববিদ্যালয়ে তিনি MBBS পাশ করেন। তারপর তিনি চিকিৎসা লাইনে চলে যান। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তখনও কিন্তু তিনি মানুষের কাছে অপরিচিত ছিলেন, তিনি জনপ্রিয়তা লাভ করতে পারেননি। এরপর 1991 সালে যখন তিনি দ্বীনের কাজে আসেন এবং তিনি স্থির করেন, বলিষ্ঠ নিয়ত করেন যে এই পৃথিবীতে মুসলিম অমুসলিমদের কাছে ইসলাম সম্পর্কে যে ভ্রান্ত ধারণা আছে সেই ভ্রান্ত ধারণাকে তিনি দূর করবেন। এই সংকল্প নিয়ে যখন তিনি দ্বীনের কাজে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এতটাই সম্মান, এত ইজ্জত দান করলেন, এতটা জনপ্রিয়তা দান করলেন, মাত্র 4 বছরের মধ্যেই, অর্থাৎ 1994 সালের মধ্যেই গোটা পৃথিবী জুড়ে আন্তর্জাতিকভাবে তার জনপ্রিয়তা বেড়ে গেল। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে 200 কোটিরও বেশি মুসলমান আছেন। সমস্ত মুসলমানদের কাছে তার ইজ্জত, তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিলেন। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষের কাছে তিনি একজন পরিচিত মানুষ হিসেবে দাঁড়িয়ে গেলেন এবং পৃথিবীর 50টারও বেশি মুসলিম রাষ্ট্র আছে। প্রত্যেক মুসলিম রাষ্ট্রে তার জনপ্রিয়তা আছে। তো প্রিয় দর্শক, সেই ডক্টর জাকির নায়েক কি আমল করেছিল, কি এমন দোয়া করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মাত্র 4 বছরের মধ্যে দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জনপ্রিয়তা, তার সম্মান, তার ইজ্জতকে তিনি বাড়িয়ে দিলেন। প্রিয় দর্শক, আরেকটি উদাহরণ আমি আপনাদেরকে বলতে পারি। কাবা শরীফের ইমামকে দেখুন, আব্দুর রহমান বিন সুদাইস দামাত বারকাতুহু। তিনাকে সকলেই চেনে, অথচ কাবা শরীফের ইমাম আরো আছে, কিন্তু এক বাক্যে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আব্দুর রহমান বিন সুদাইসকে কাবা শরীফের ইমাম হিসেবে চেনে। যখনই তার নামটা সামনে আসে তখনই শ্রদ্ধা ভরে, সম্মানের চোখে হযরত আব্দুর রহমান বিন সুদাইস নামটা নেয় এবং তাকে সম্মানের চোখে দেখে এবং তাকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং সকলেই জানে তিনি হচ্ছেন বাইতুল্লাহ শরীফের ইমাম। তো প্রিয় দর্শক, এই রকম হাজারো উদাহরণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনপ্রিয়তা, মান, সম্মান, ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আন্তর্জাতিকভাবে দান করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি এতটাই শক্তিশালী, আপনি যদি চান যে আমি আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা লাভ করতে চাই, আন্তর্জাতিকভাবে মানুষের কাছে আমার সম্মান, আমার ইজ্জত যেন বাড়ে, আপনি এই নিয়তে
যদি আপনি এই ইসমে আজমটাকে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত গতিতে আপনার আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা দান করে দেবেন। আর আপনি যদি বলেন যে না, আমি ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিকভাবে আমি জনপ্রিয়তা চাই না, আমি শুধু আমার দেশেই যেন আমি জনপ্রিয়তা লাভ করি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। আপনি যদি মনে করেন আমি জনপ্রিয়তা লাভ করতে চাই আমার অঞ্চলেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও দান করতে পারেন। আপনি যেমন নিয়ত করবেন, যে নিয়তে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। প্রিয় দর্শক, আর এই ইসমে আজমটা সকলেই পড়তে পারবে, আবাল বৃদ্ধা বনিতা, ছোট থেকে নিয়ে একেবারে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সকলেই পড়তে পারবে। কারো জন্য বিধি নিষেধ নেই, সকলেই পড়তে পারে। আর সকলের জন্য একই প্রতিদান, একই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। তো প্রিয় দর্শক, চলুন সেই মূল্যবান ইসমে আজমটাকে আজকে আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সেই মূল্যবান আজমটা হচ্ছে ইয়া আজিজু। ইয়া আজিজু এমন একটি শক্তিশালী এবং মূল্যবান ইসমে আজম, এটাকে যদি আপনি নিয়মিত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। এবং আপনার এলাকায়, আপনার দেশে, এবং আপনি যদি মনে করেন আন্তর্জাতিকভাবে আমি জনপ্রিয়তা লাভ করতে চাই, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। তবে প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে আমাদের বিশেষ নিয়মে পড়তে হবে। আর সেই বিশেষ নিয়মটা হচ্ছে, প্রিয় দর্শক, প্রত্যেক দিন এই ইসমে আজমটাকে 41 বার পড়তে হবে। প্রিয় দর্শক, প্রত্যেক দিন যে কোনো সময় আপনি 41 বার ইয়া আজিজু, ইয়া আজিজু এই ইসমে আজমটাকে পড়তে থাকুন। আবার চলমান পবিত্র রমজান মাস, দ্রুত আপনার এই ইসমে আজম, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন আমি আরো দ্রুত আমি আমার উদ্দেশ্য সফল করতে চাই, আমি আমার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরো করতে চাই, যদি মনে করেন আমি দ্রুত সফল চাই, তাহলে আপনাকে প্রত্যেক দিন ফজরের নামাজের পর 41 বার ইয়া আজিজু, ইয়া আজিজু এই ইসমে আজমটাকে পড়তে হবে। প্রত্যেক দিন ফজরের নামাজের পরই এই ইসমে আজমটাকে পড়তে হবে 41 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো দ্রুত আপনার মনের আশা আকাঙ্ক্ষা, আপনার মনের সকল উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। তো প্রিয় দর্শক, খুবই জবরদস্ত, কার্যকারী এবং উপকারী একটি ইসমে আজম। প্রিয় দর্শক, এই ইসমে আজমটার সঠিক শুদ্ধভাবে বাংলা উচ্চারণটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এবং এর বাংলা অনুবাদটাও আমি দিয়ে দেব। প্রিয় দর্শক, ইয়া আজিজু এর বাংলা অনুবাদ হচ্ছে হে মহা পরাক্রমশালী সত্তা। তো প্রিয় দর্শক, জনপ্রিয়তা লাভ করতে, মানুষের কাছে সম্মান বৃদ্ধি করতে, মনের উদ্দেশ্য, মনের আশা আকাঙ্ক্ষা পুরো করতে এই ইসমে আজমটাকে কখনোই ভুলবেন না, কখনোই ভুলে যাবেন না। এবং আপনি আজ থেকেই এই ইসমে আজমের ওপরে নিয়মিতভাবে, যেভাবে আমি আপনাদেরকে বললাম ঠিক সেই নিয়মে আপনি পড়তে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই খুবই দ্রুত আপনি আপনার উদ্দেশ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ।